সবাইকে আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। এরকম একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য আমাদের জনগোষ্ঠীকে অসংখ্য ধন্যবাদ। আমি কি বলবো, কিছুদিন আগে যে বন্যায় যারা দুর্বৃত্ত হয়েছে তাদের পাশে দাঁড়িয়েছি। টিএসসিতে আমি একটা অ্যাকাউন্ট, মোটা অঙ্কের একটা অ্যাকাউন্ট দিয়েছি এবং 1600 পরিবারের খাবার দিয়েছি। বলবো না যে তাদেরকে কি বলবো, যে অনেকে বলে যে আমরা কি করেছি, যে কি বলে উপহার না, আমরা জনগণের টাকা খাই, আমরা জনগণের পাশে দাঁড়াতে চাই। আমি আর কি বলবো, আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। এমন একটা কথা বলাটা একদম উচিত না যেটা গোপনীয়তা থাকবে। থ্যাংক ইউ। সবাইকে আসসালামু আলাইকুম। আমার নাম রানী চৌধুরী, আমি আসলে একজন নৃত্যশিল্পী। এখানে যারা আছেন সবাই আমার খুব কাছে, বাদি আছে, রতন স্যার আছে, শেমি আন্টি আছে, রবি আন্টি আছে, সবার আমার কাছে মানুষ। তো আমি নিজেও একজন নৃত্যশিল্পী। আমরা কিন্তু সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছি, সবসময় চেষ্টা করেছি বাংলাদেশে যে কোনো দুর্যোগ আসলে তাদের পাশে দাঁড়ানোর জন্য। আমি একজন নৃত্যশিল্পী হিসেবে আজকে এখানে এসেছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে আমাদের এখানে আমাদের এই মঞ্চে দাঁড় করানোর জন্য ধন্যবাদ। আসলে আমরা সব জায়গায় চাচ্ছি যে আমাদের সবাই আমাদের বৈষম্য না করুক, সবাই আমাদের পাশে নেয়, আমাদের সবাই একসাথে হাত মিলিয়ে কাজ করতে পারি। সবাইকে ধন্যবাদ। নৃত্যশিল্পী ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি কবির ইসলাম রতন প্রথমেই ধন্যবাদ জানাবো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগকে, যারা আমাদেরকে আজকে এই মিলনায়তনটি বরাদ্দ করে বিনা শর্তে আজকে আমাদের পাশে দাঁড়িয়েছেন। শুধু আমাদের পাশে না, ওনারা বাংলাভাষী মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমি অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের যিনি চেয়ারম্যান আছেন, আমার সুযোগ্য ছাত্রী কাজী তামান্না হক সিগমা, তাকে এবং তার পুরো ডিপার্টমেন্টকে আমি ধন্যবাদ জানাতে চাই যে আজকে এত সুন্দর একটি মিলনায়তন আমাদেরকে দিয়ে আমাদের একটা সুন্দর অনুষ্ঠান করবার সুযোগ করে দিয়েছেন। চিন্তা করতে পারেন যে আদমি কই, আমার প্রাণের মানুষ, সবাই প্রাণের মানুষ, সবাই প্রাণের মানুষ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার চোখে পানি চলে আসছিল একসময়, অদ্ভুত একটা সুন্দর জিনিস। আর অপেক্ষা করছি আগুনের জন্য, শ্রাবণীর জন্য, রিয়াদের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আর বলতে